গাইস, কেমন আছো সবাই? প্রত্যেকেরই কিন্তু একটা ঘরে ফেরার আনন্দ থাকে। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই ছিল, কেননা সিটং ঘোরার পরে আমরা যাইতেছি কোচবিহার, মানে আমার বাড়িতে। যদিও আমার বাবারই বাড়ি, তবুও এটা আমারই বাড়ি। আমি তো তাই মনে করি, বাবার বাড়ি মানে আমারই বাড়ি। যাই হোক, পাহাড় ঘুরে সব কিছু এত সুন্দর এক মুঠো ভালো স্মৃতি নিয়ে যাইতেছি কোচবিহারে। আমার মতো যারা বাইরে থাকো, কাজের থ্রুতেই হোক কিংবা পড়াশোনার থ্রুতেই কিংবা বিয়ের থ্রুতে, তারা নিশ্চয়ই আমার সাথে রিলেট করতে পারবা কি কতটা কষ্ট হয় বাড়ি থেকে থাকতে কোনো অকেশানে। কপালটা এরকমই করছি কি কোনো পূজাতে ছুটি নাই, কোনো অকেশানে ছুটি নাই, তাই অফ সিজনেই যাইতে হবে, কিছু করার নেই। তাই বলে কি বাড়ি যাব না? তাই তো ছুটে ছুটে চলে যাচ্ছি যখনই ছুটি পাইতেছি, কিছু করার নেই, বাড়ি তো যাইতেই লাগবে। এই যে করোনেশন ব্রিজটা দেখতেছো, কত ছবিই না দেখছি যে আমার বন্ধু বান্ধবীরা পোস্ট করতেছে যে করোনেশন ব্রিজে আসছে, ছবি ছাড়ছে। এই এত দিন পর আমার সৌভাগ্য হইল, যদিও পরীক্ষা দেওয়ার থ্রুতে আমি অনেকবারই শিলিগুড়িতে আসছিলাম, মানে এক্সাম কম্পিটিটিভ। তবুও কোনোদিনও ভাগ্য হয়নি, ভুল করেও আসি নাই, কেননা সময়ের বড্ড অভাব ছিল তখন। সাথে সাথে টিউশনও পড়াতাম, একটা কাজও করতাম, কিছু করার নেই। পাহাড় ঘুরে এই ভিড় ঠেলে ঠেলে বাড়ি যাব। যাই হোক, ভিড় জাম যতই থাক, যত কাছে আসতেছে তত যেন এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আর বেশি দূর নাই, মাত্র কয়েক ঘন্টা, তারপরে আমার বাড়ি যাব। যখনই ফালাকাটায় চলে এসে দুই পাশে এই চা বাগানের মনোরম দৃশ্য দেখলাম, মনে হইলো যে ওয়াও, এই তো চলে আসছি, আর মাত্র কিছুক্ষণ, 30 মিনিট, তারপরেই আমার শহর কোচবিহার। এতদূর জার্নি করার পরে অবশেষে বাড়ি পৌঁছালাম। অনেক অনেক ভিডিও করা আছে, তোরা রইলো, দেখা হবে পরে। টাটা, ভালো থাক।